ধ্বংস করতে পারে এরকম মানে যন্ত্র ওরা বসাচ্ছে, অ্যান্টি ড্রোন বসাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা তো ওদের সাথে কোনো যুদ্ধ প্রস্তুতি দিচ্ছি না। তা আমি মনে করি যে আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনীরা আছে, যে প্রশাসনরা আছে এবং আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, আমাদেরও আসলে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ভারতের সাথে আসলে সম্পর্ক দিন দিন আমাদের খারাপ হচ্ছে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার আছে, পাকিস্তান আছে, এদের সাথে আরও সম্পর্ক কীভাবে জোরদার করা যায় এবং যদি যুদ্ধ লাগে, যুদ্ধে কীভাবে আমাদের আসলে কোন কোন দেশের সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে, আমাদের পাশে কারা কারা থাকবে, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের অ্যানালাইসিস করা দরকার বলে আমি মনে করতেছি। যেহেতু ভারতের সাথে আমাদের দিন দিন যুদ্ধ অবস্থায় যাচ্ছে, তাহলে আমাদের যে আমিষ অভাব রয়েছে, এই আমিষের চাহিদা আমাদের পূরণ করতে হবে। আমিষের চাহিদা পূরণ করতে গেলে প্রচুর পরিমাণে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার আছে, মায়ানমার থেকে আমরা গরু আনতে পারি, যেটা আমরা আগে ভারত থেকে আনতাম, এটা আমরা এখন মায়ানমার থেকে আনতে পারি। মায়ানমার থেকে প্রচুর পরিমাণে গরু আসছে এখন অবৈধভাবে। এখন আমার কথা হচ্ছে, এই যে অবৈধভাবে গরু না নিয়ে এসে আমরা যদি বৈধভাবে নিয়ে আসতে পারি, তাহলে বাংলাদেশের মানুষ যেমন উপকৃত হবে, বাংলাদেশের আমাদের রাজস্ব খাতেও এটা নতুন একটা মাত্রা যুক্ত হবে। এই জন্য আমি সরকারের কাছে আহ্বান করব যে এই অবৈধ রাস্তাগুলো বন্ধ করার জন্য যা যা করণীয় এটা করতে হবে আমাদের। এবং আমার যে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলার যে পাহাড় যে উচ্ছেদ হয়ে যাচ্ছে, পাহাড় যে ন্যাড়া হয়ে যাচ্ছে, যে গাছপালা একটাও নাই, এখন হারিয়ে যাচ্ছে, এই হারিয়ে যাওয়ার কারণগুলা, তথ্যগুলো অনুসন্ধান করে আমার মনে হয় যে এগুলা বন্ধ করতে হবে। বিশেষ করে আমি বলতে চাই যে আমার এই পাহাড়ে যে সমস্ত বন কর্মকর্তা রয়েছে এবং যে আপনার ভিতরে গিয়ে আপনি যদি 1 কিলো বা 2 কিলো ভিতরে বনের ভিতরে যান, একটা গাছ আপনি আমার পাহাড়ে পাবেন না। এই গাছগুলো কারা খাচ্ছে আমার জানার ইচ্ছা হচ্ছে এগুলা, যে এই পাহাড় যেভাবে আপনি যদি স্যাটেলাইটে দেখেন, গুগলে যদি গুগল ম্যাপে গিয়ে দেখেন, আমার এপারে আগে দেখতাম যে সবুজ দেখা যেত, এখন দেখি যে ধূসর হয়ে গেছে, মরুভূমির মতো দেখাচ্ছে আমার এই পাহাড়। তাহলে আমার এই পাহাড়ের গাছপালা, প্রাকৃতিক সম্পদে যে প্রাচুর্যতা রয়েছে, এই প্রাচুর্যতা কিন্তু আমরা হারিয়ে ফেলছি। আমাদের দেশের সাথে আরেকটা দেশ খুব কাছে আছে, সেটা হচ্ছে আমাদের মায়ানমারের সাথে আমাদের বান্দরবান জেলার নাইকনজুর উপজেলার সাথে একটা বর্ডার রয়েছে। এই বর্ডারে যদি আমরা একটা স্থলবন্দর করতে পারি, তাহলে আমার মনে হয় যে ভারত থেকে আমরা পেঁয়াজ, চাল, ডাল আমরা নিয়ে আসতে পারবো। এখন আমাদের স্থলবন্দর না থাকার কারণে অবৈধ যারা ব্যবসায়ী আছে, এরা কিন্তু অবৈধভাবে জিনিসপত্র আনছে। এখানে আমাদের প্রশাসনরা এটা জানা সত্ত্বেও না জানার ভান করছে। এই জন্য আমি মনে করি যে আমার এই নাইকনজুরি মায়ানমারের সাথে আমাদের বাংলাদেশের সুসম্পর্ক তৈরি করার জন্য এবং বাণিজ্যিকভাবে সম্পর্ক তৈরি করার জন্য আমার মনে হয় যে একটা স্থলবন্দর আমাদের নাইকনজুরি করা দরকার। এই স্থলবন্দরটা করলে পরে আমাদের দেশে যে রাজস্ব খাত রয়েছে, প্রচুর পরিমাণে রাজস্ব আয় হবে আমাদের বাংলাদেশের সরকার। কিন্তু এই রাজস্ব হারাচ্ছে আমাদের বাংলাদেশে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের মানুষের প্রিয় খাবার হচ্ছে গরুর মাংস, কিন্তু এই গরুর মাংস আমাদের বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হয় না। আমার এই পাহাড়ে শান্তি বাহিনী আছে, JSS মানে UPDF আছে, এরকম অনেক সশস্ত্র সংগঠন আমার এই পাহাড়ে আছে, আমি জানি, আপনারাও এটা জানেন। কিন্তু এরা এতদিন ধরে আমাদের ভারতের উস্কানিতে, ভারতের ইন্ধনে ওরা কিন্তু এই কাজগুলো করেছে। এখন আমি মনে করি যে আমার এই পাহাড়ে যে আঞ্চলিক সংগঠনগুলো আছে, যে সশস্ত্র সংগঠনগুলো আছে, ওরাও আমাদের দেশের সার্বভৌম রক্ষা করার জন্য ভারতের বিরুদ্ধে ওদের যে ট্রেনিং আছে, এদের কাছে যে অস্ত্রগুলো আছে, এরাও ভারতের বিরুদ্ধে ওরাও কাজ করবে বলে, যুদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। আর এরকম পাশাপাশি যে আমাদের বাংলাদেশে, আমাদের এই পাহাড়ে যে সমস্ত আপনার নেতারা আছে, যে জনগণ আছে, এই জনগণরাও সবসময় সর্বদা ওরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের জন্য কাজ করেছে, কথা বলেছে। আমি মনে করি আমার এই পাহাড়ের ভাইয়েরাও, পাহাড়ের অধিবাসীরাও সবসময় সদা প্রস্তুত যে ভারতের বিপক্ষে দাঁড়িয়ে বাংলাদেশের সার্বভৌম রক্ষা করার জন্য অস্ত্র ধরতে আমরাও প্রস্তুত আছি।